হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 2.2 সমাধান করব। তো প্রথমেই দেখো আমাদের বলা আছে শতকরা প্রকাশ করো। তো শতকরা প্রকাশ করতে বলছে, তো আমরা চলো দেখি। দেখো আমাদের এরকম ভগ্নাংশ যদি আকারে থাকে তখনই আমরা 100 দ্বারা গুণ করে দেব। যদি আমাদের বলে ভগ্নাংশ আকারে আছে সংখ্যাটা আমাদের বলছে শতকরায় প্রকাশ করতে, তখন আমরা কি করব? 100 দ্বারা গুণ করব। তো 100 দ্বারা গুণ করার পর এই 4 100 দিয়ে কাটাকাটি করলে 25 হয়। তো 4 3 25 কত হয়? 75। খ নাম্বার, তারপর দেখি এটাও কিন্তু ভগ্নাংশ আকারে আছে, যার কারণে 100 দ্বারা গুণ করছি। তো গুণ করলে কি হয়? এখন দেখো সরাসরি যদি কাটাকাটি করতে না পারো তাহলে দেখবা যে কোনো সংখ্যা দিয়ে কাটাকাটি যায় কিনা। তো দেখো এটাকে 5 দ্বারা কাটাকাটি যায়, 3 5 15, 5 20 100। তারপর আমরা এটাকে দেখো গুণ করছি 20 এবং 7 যদি গুণ করি তাহলে 140 ভাগ হয়েছে কত? 3। এখন 140 কে আমরা 3 দ্বারা ভাগ করছি, ভাগ করে পেয়েছি কত? 46 সমস্ত 3/2%। তারপর দেখো গ নম্বর সেম একই, আমাদের যেহেতু ভগ্নাংশ আছে তো আমরা এটাকে 100 দ্বারা গুণ করব। এটা আমাদের মিশ্র ভগ্নাংশ, যার কারণে এটাকে আগে ভাঙাইতে হবে। তো ভাঙানোর পর আমরা 100 দ্বারা গুণ করে দিছি। ওকে, তারপর দেখো ও নাম্বার দেখো আমাদের দেওয়া আছে 0.25। এখন দেখো এই দশমিকের পরিবর্তে আমাদের এখানে 1 দিতে হবে। দশমিকের পরিবর্তে কত দিতে হবে? 1। এবং দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা শূন্য। তো পরে আছে কয়টা সংখ্যা? 1 2, সেই কারণে 2টা শূন্য আমরা দিয়েছি। তো এখন তারপর উপরে যা থাকবে সেটাই লিখতে হবে। তো এখানে 25 আছে, তো আমি 25 লিখলাম। তো 100 আমরা পাচ্ছেন, আর এই 25 আমাদের সংখ্যা। ওকে, তো 25% হয়ে গেল। তারপর 6 নাম্বার দেখি। 6 নাম্বার আছে এখানে 65। তো দশমিকের ক্ষেত্রে 1, পরে দুইটা সংখ্যা যার কারণে শূন্য। তো 65 আছে, 65 লিখলাম। তার এখানে কত? 65%। তারপর আছে এখানে 2.50। দেখো দশমিক পরিবর্তে কি 1, দুইটা সংখ্যা শূন্য। তো এখানে আছে 250, 250%। তারপর দেখো এখানে আছে 3:10। আমরা কিন্তু গত আমাদের যে ভিডিও ছিল পার্ট 2.1, সেটাতে কিন্তু আমাদের এই অনুপাত যদি থাকে তাহলে আমরা কিন্তু এইভাবে ভগ্নাংশ আকারে লিখতে পারি। তো আগে আমাদের ভগ্নাংশ আকারে বানাইলাম, তারপর আমরা কি করলাম? 100 দ্বারা গুণ করলাম। তো 100 দ্বারা গুণ করলে হয় কত? 30%। তারপর দেখো এটাও সেম একই, আমাদের আগে ভগ্নাংশ আকারে বের করতে হবে, মানে বানাইতে হবে, তারপর 100 দ্বারা গুণ করে দিব। ওকে, 2 নম্বরে বলা আছে সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ প্রকাশ করো। আগে আমাদের আগে কি করতে হবে? ভগ্নাংশ প্রকাশ করতে হবে, তারপর আমাদের কি করতে হবে? দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো চলো, এখানে আছে 35%। আমরা পার্সেন্ট, এখানে পার্সেন্টের পরিবর্তে নিচে কত লিখবো? 100। আর আমাদের এখানে 45 আছে, এখানে 45ই লিখবো। ওকে, এখন দেখো কাটাকাটি যায় কিনা। দেখো আমরা কিন্তু 5 দ্বারা কাটাকাটি করতে পারি। 5 নং 45, 5 20 100। তো এখন দেখো এটাকে আমাদের কি করতে হবে? এখন আমাদের ভাগ করতে হবে। দেখো এটাকে আমরা এখানে ভাগ করে তোমাদের দেখাই। তো দেখো ভাগ যায় না, যার কারণে এখানে একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য দিয়ে দিলাম। এখন দেখো 4 10 কত? 4 20 80, বিয়োগ করলে থাকে আমাদের কত? 10। তো এখানে একটা শূন্য দিয়ে এখানে 5 দিয়ে দিলাম। তো 5 20 100। তো আমাদের অ্যান্সারটা হলো কি 0.45। অ্যান্সার হচ্ছে কি 0.45%। ওকে, দেখো খনবার আছে আমাদের 12/2 1%। তো আমরা এটা লিখে নিলাম আগে। দেখো আগে আমাদের লেখার পর এখন আমরা কি করব? এটাকে আমাদের ভগ্নাংশে ভাঙাইতে হবে। ওকে, তো এটা গুণফলের সাথে উপরের সংখ্যা যোগ করলে আমাদের এই যে 25 হয়ে যায়। 12 × 24, 24 × 1 25। তো 25-এর 2। তারপর দেখো এটা যেহেতু আমাদের ভগ্নাংশ বের হয়ে গেছে, তো আমরা কি করব? 100 দ্বারা ভাগ করব। তো এটা ভাগ করলে কি এখানে এরকম হয়। ওকে, তো এখন দেখো কাটাকাটি যায়। 25 কে 25, 4 25-এ 100। তো 4 দুগুণে কত হয়? 8। আমাদের উপরে থাকে কত? 1। তো এই 1 কে আমরা ভাগ করব। ওকে, কি দিয়ে ভাগ করব? 8 দিয়ে। তো 1 ভাগ হইছে 8। তো যেহেতু যায় না, এখানে একটা দশমিক দিয়ে 0, 8 বিয়োগ করলে 2, এখানে হয় একবার দিয়েছিলাম, যার কারণে এখানে আমরা 1 লিখলাম। ওকে, তো এখন দেখো এখানে 20, তাহলে 8 দুগুণে 16, বিয়োগ করলে থাকে 4, এখানে একটা শূন্য। তো 5 8 40। তো আমাদের ফল হয় 0.125। ওকে, তো গ নাম্বার দেখো এটাকে কিন্তু সেম ওইটার মতনই ভাঙাতে হবে। তো 7 দুগুণে কত হয়? 14, 14 4, হাতে থাকে কত? 1, 3 দুগুণে 6, আর 1 কত? 7। তো উপরে আছে আমাদের কত? 1। তো 74 1 75, সেখানে আমরা এখানে লিখেছি। তো আমরা সরাসরি ভাগ করবো, কিন্তু ভাগ ওই যে এটার মতন দেখাই।
এই যে এটার মতন কিন্তু চিহ্ন দেওয়া লাগবে, আর না দিলেও হবে। তো এখানে আমরা সরাসরি গুণ করে দিব। ওকে, তো এখানে 75, 75 আমরা 25 দিয়ে কাটি। 3 25 75, 4 25 100। তো এখন দেখো নিচে থাকে আমাদের 8, উপরে থাকে কত 3। তো এটাকে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। তো আমরা ভাগ করি, 3 কে 8 দ্বারা ভাগ। এখানে শূন্য, এখানে দশমিক দিয়ে একটা শূন্য দিলাম। তো এখন আমাদের এখানে 3 8 24, অর্থাৎ 3 বার যায়, তো বিয়োগ করলে হয় কত 6। তো এখানে একটা শূন্য দিলাম। এখানে এখন 7 বার যায়, 7 8 56, বিয়োগ করলে হয় 4 0 5 8 40। তো আমাদের অ্যান্সার হয় কত, অ্যান্সার হয় আমাদের 0.375। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ঘ নাম্বার তোমাদের বাড়ির কাজ দিলাম, তোমরা অবশ্যই এটা করে আমার কমেন্টে দিবা। ওকে, তো আমরা 3 নাম্বার দেখি। 3 নাম্বার আছে 125 এর 5% কত। তো দেখো 125, 125। ওকে, আচ্ছা 125 এর বলতে এখানে গুণ বোঝাচ্ছে, তো সরাসরি আমরা গুণ দিয়ে দিলাম, যেহেতু 5%। ওকে, 5% যেহেতু বলছে, তো 5% মানে 5% এর ক্ষেত্রে আমরা 100 দিয়ে নিচে, আর উপরে আমাদের কত 5। অর্থাৎ এই যে আমাদের যে পার্সেন্টটা আছে, এখানে যে পার্সেন্ট আছে, এই পার্সেন্টের পরিবর্তে কিন্তু আমরা এখানে 100 দিছি। ওকে, আর সবসময় তোমরা পার্সেন্টের পরিবর্তে 100 দিবা। এখন দেখো আমরা কাটাকাটি করি, যদি কাটাকাটি না যায় সরাসরি, তো আমরা কোন সংখ্যা দ্বারা কাটাকাটি যায় কিনা দেখবো। তো এখানে 25 দেওয়া যায়, 4 25 100, 5 25 120। তো এখন গুণ করে দেখি, 5 5 25, এখানে থাকে কত 4। এখন তোমাদের এটাকে ভাগ করতে হবে। তো 25 কে আমাদের 4 দ্বারা ভাগ করতে হবে। তো 4 5 4 5 20, 5 5 সরি 4 5 20, 4 6 24, 4 6 24। তো বিয়োগ করলে থাকে 1। এখানে আমরা কি করব, একটা দশমিক দিব। সরি, দশমিক দেওয়ার দরকার নেই আমাদের, আমরা এখানে এটা নিয়ে যাবে উপরে, এখানে 4 দিয়ে দিব। তো এটা আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হচ্ছে কত 6 সমস্ত 4-এর 1%। তো খ নাম্বার দেখি আমরা। তো খ নাম্বার দেওয়া আছে 225 এই 9%। তো 225 আমরা লিখি, 225 লেখার পর এই 9 লিখবো, আর পার্সেন্টের পরিবর্তে এখানে 100। এখন দেখো কাটাকাটি করি আমরা, 25 দিয়ে কাটাকাটি করলে 4 25 100, 9 25 225। তো এখন গুণ করে দেই, 9 9 81, এখানে থাকে 4। তো এখন আমাদের ভাগ করতে হবে। তো আমরা ভাগ করি, এখানে 81 ভাগ হচ্ছে 4। তো আমাদের অ্যান্সারটা হয় 20 1 4 এত পার্সেন্ট। ওকে, পরবর্তী দেখো এখানে বলা আছে 4 নাম্বার, 20 টাকার 80 টাকা, 20 টাকা 80 টাকা শতকরা কত। এখানে কিন্তু যেহেতু 20 টাকা আমাদের বলা আছে, তো আমরা 4 নাম্বার তোমাদের দেখাচ্ছি। দেখো 20 টাকা, আগে আমরা 20 টাকা লিখবো, তারপর আমরা 80 এইভাবে ভাগ করব, তারপর গুণ করব কি 100 দিয়ে, গুণ করব 100 দিয়ে। ওকে, তো দেখো এখানে কি আমাদের এই শূন্যে কাটা। তো এখন থাকে কি আমাদের এখানে 8, উপরে থাকে কত, এটা গুণ করলে কত হয় 200 হয়, আর নিচে আমাদের 8। তো এটাকে আমাদের ভাগ করতে হবে। তো 200 ভাগ হলো 8, তো ভাগ করলে কত হয় দেখো, তো আমাদের ভাগ করলে হয় 25%। ওকে, তো 25%। তারপর আছে আমাদের 75 টাকা 120 টাকা শতকরা কত। এটাও সেম একই রকম, তোমরা একটু করে নিবা। ওকে, আর অবশ্যই কিন্তু করে আমার কমেন্টে জানাইবা। তো এখানে বলা আছে 5 নাম্বার, একটি স্কুলে শিক্ষার্থী সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রী সংখ্যা 40% হলে ওই স্কুলে ছাত্র সংখ্যা কত। এখন দেখো এখানে কিন্তু 40% আছে, আগে আমরা ছাত্রী সংখ্যা বের করি। তো আমাদের ছাত্রীর মোট আছে 500, এর 40%, 40% মানে কি আমাদের উপরে থাকবে 40, নিচে থাকবে 100। এটাই তো। এখন আমরা কাটাকাটি করি, এটা কাটা, এটা কাটা, যদি আমরা গুণ করি কত, শূন্যের 5 শূন্য 0, 4 5 20। তো আমাদের ছাত্রী সংখ্যা কত 200 জন। তো এখন আমরা এখানে লিখতে পারি ছাত্র সংখ্যা 500 বিয়োগ আমাদের 200 সমান সমান 300 জন। ওকে, এখন আমরা 6 নম্বরটি দেখি। দেবী সাময়িক পরীক্ষায় 900 নম্বর মধ্যে 600 নম্বর পেয়েছে, সে শতকরা কত নম্বর পেয়েছে, মোট নাম্বার অনুপাত কত বলছে। এখন দেখো 600 ভিতরে আমাদের, সরি 900 ভিতরে পেয়েছে কত 600। তো আমরা এখানে দেখতে পারি 600, 900 ভিতরে পেয়েছে কত 600। তো এটাকে আমরা কি করব, 100 দ্বারা গুণ করব, কারণ আমাদের এটা ভগ্নাংশ যেহেতু। তো আমাদের যেহেতু ভগ্নাংশ থাকলে কি আমরা 100 দ্বারা গুণ। তো এটায় কাটা,
এটাই এটাই কাটা, যদি এটাকে আমরা 3 দ্বারা কাটি তাহলে 3 দুগুণী 3 তিরিকা 9, 3 দুগুণী 6। তো এখন এই 100 কে আমরা যদি গুণ করি তাহলে কত হয়? 200, এখানে ভাগ কত? 3। তো এখন 200 যদি আমরা ভাগ করি 3 দিয়ে, তো আমাদের কত হয়? এখানে আমরা যদি 3 বার দিই 3 6 18, বিয়োগ করলে 2 0 3 6 18 থাকে 2, তো এখানে হয় আমাদের কত? 2, এখানে 3। তো আমাদের অ্যান্সার কি? 66 সমস্ত 3 এর 2। ওকে। তো এখন দেখো এখানে আবার বলা হয়েছে মোট নাম্বার ও প্রাপ্ত নাম্বারের অনুপাত করো। ঠিক আছে, তো আমাদের মোট নাম্বার ছিল 900 আর প্রাপ্ত নাম্বার ছিল 600। এখন দেখো এখানে আমরা যদি 3 দিয়ে কাটি এটাকে যদি 2 দিয়ে কাটি, অর্থাৎ এটাকে আমরা 300 দিয়ে কাটছি আর এটাকে কি আবার সেম 300 দিয়ে কাটাকাটি করছি। তো 3 তিরিকা কত? 9 আর 2টা শূন্য, এখানে হয়েছে কত? অর্থাৎ তোমাদের সোজা কথা বুঝাই, এখানে আমরা 300 দিয়ে কাটাকাটি করছি, তো 900 আর এখানে 600। তো 3 তিরিকা 3 300 তে কত হয়? 900। আর এখানে হয়েছে 2 300 তে কত হয়েছে? 600। ওকে, তো এখানে আমাদের হবে 3:2। তো পরবর্তী দেখি, পরবর্তীতে আছে মোছানা বই দোকান থেকে একটি বই বাংলা রচনা বই 84 টাকায় ক্রয় করে, কিন্তু বইটি কভারে লেখা ছিল 120 টাকা। সে শতকরা কত কমিশন পেল? আচ্ছা, এখন দেখো সে শতকরা কত টাকা কমিশন পেয়েছে এটা আমরা বের করবো। আগে আগে আমরা কি করব? এই 120 থেকে আমরা 84 বিয়োগ করব। তো 120 বিয়োগ কত আমাদের? 84। তো আমাদের থাকে কত? দেখো এখানে থাকে 6 আর হাতে আছে কত? হাতে আছে 1, তো 9 3 এত। তো এখন দেখো 120 এর ভিতরে আমাদের কমিশন পেয়েছে 6, তো সমান সমান এখানে আমরা কি সরাসরি 120 দিয়ে লিখে 100 দ্বারা গুণ করে দিতে পারি। তো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তো এটা গুণ করলে হয় কত? 60, নিচে কত? 12। তো 3 12 36 আর শূন্য সমান সমান 30%, অর্থাৎ 12 দ্বারা আমরা কাটাকাটি করছি, অর্থাৎ ভাগ করছি। ঠিক আছে, তো সে কমিশন পেয়েছে 30%। দেখো 8 নাম্বার কি বলা হয়েছে? 8 নাম্বার বলা হয়েছে একজন চাকরিজীবী মাসিক আয় 15,000 টাকা এবং তার মাসিক ব্যয় 9,000 টাকা, তার ব্যয় আয়ের শতকরা। এখন ব্যয় আয়ের শতকরা যেহেতু বলা হয়েছে, তো আমরা চলো, তো প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের আয় নিতে হবে। আয় হচ্ছে 15,000, ব্যয় কত? 9,000। তো এটাকে গুণ করতে হবে কি 100 দিয়ে। তো 100 দিয়ে গুণ করলে এটা কাটা। এখন 3 5 কত? 15, 3 3 কত? 9। তো থাকে কত আমাদের? আর এই শূন্য একটা কেটে দিলাম। ওকে, তো উপরে থাকে আমাদের 300, নিচে থাকে আমাদের 5। এখন 5 দিয়ে তো আমরা এখানেই কাটাকাটি করতে পারতাম। ওকে, তো এখানে আমরা কাটাকাটি করে দিই। 5 একে 5, 5 6 30 শূন্য, তো আমাদের কত হয়? 60। আমাদের 60% হয়ে গেছে। ওকে, তাহলে তার ব্যয় শতকরা 60%। 9 নম্বর দেখি, সোহাবের স্কুলের মাসিক বেতন 200 টাকা। মা তার টিফিনের জন্য বাবদ 20 টাকা দেয়। এখন দেখো তার টিফিনের বাবদ খরচ ও মাসিক বেতন শতকরা। তো এটা আমরা সেম একইভাবে 200 এখানে দিব কত? 20 আর গুণ করব 100 দ্বারা। ওকে, এটা কাটা, এটা কাটা। তো 20 কে যদি করি আমরা ভাগ, তো কত হয়? 10%। ওকে, তো আমরা পরের অঙ্কটা দেখি। পরে বলা আছে একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 800 জন। বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি হলো। এখন শিক্ষার্থীর সংখ্যা কত? তো দেখো প্রথমে আমাদের কি করতে হবে? এটা হচ্ছে আমাদের 10 নাম্বার। তো 10 নাম্বার, প্রথমে আমাদের 800 জনের ভিতরে কয় পার্সেন্ট? 5%। তো 5% আমাদের কতজন সেটা আমাদের বের করতে হবে। তো এটা কাটা, এটা কাটা, তো 5 8 40। তো 40 জন নতুন ভর্তি হয়েছে, তো ভর্তি হয়েছে 40 জন। এখন বর্তমানে আছে কত? তো বর্তমানে আছে আমাদের 800 যোগ 40, তো মোট এখন হলো কত? 840 জন শিক্ষার্থী। ঠিক আছে, তারপর 11 নম্বর দেখো, একটি শ্রেণীতে 200 জনের শিক্ষার্থীর মধ্যে 5% অনুপস্থিত ছিল, তো উপস্থিত কতজন ছিল সেটা বের করতে হচ্ছে। তো 200 জন শিক্ষার্থী আমরা লিখি, 200 ভিতরে 5%, তো 5 এখানে হবে 100। তাহলে এখানে কাটাকাটি করি, এটা কাটা, এটা কাটা, তো সমান সমান 5 দুগুণে 10 জন। তো অনুপস্থিত ছিল 10 জন, তো উপস্থিত ছিল কতজন? উপস্থিত ছিল আমাদের এখানে 200 থেকে, সরি, এই 200 থেকে আমাদের বিয়োগ দিতে হবে এই 10, তো সমান সমান আমাদের কত থাকে? 190 জন। তো উপস্থিত ছিল কয়জন? 190 জন। তো আমরা 12 নম্বর দেখি,
জাহেদ 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানদারকে 180 টাকা দিল। বইটির প্রকৃত মূল্য কত? দেখো এখানে কিন্তু 10% কমিশনে দিছে। কমিশন মানে কি? কমে দিছে সে। তো 10% কমে দিলে কিভাবে আমাদের অঙ্কটি করতে হবে? তো চলো দেখো 10% কমিশনে ক্রয় মূল্য হচ্ছে 90 টাকা। তাহলে প্রকৃত মূল্য কত? 100 টাকা। তো এখন আমরা যে আগে যেই নিয়মে অঙ্কগুলো করছিলাম 2.1 এ সেই একই নিয়মে এই অঙ্কটা করতে হবে। যেহেতু আমাদের প্রকৃত মূল্য জানা নেই। তো ক্রয় মূল্য ভাগ হলো কত? প্রকৃত মূল্য। তা 180 টাকা কার দেওয়া আছে? ক্রয় মূল্য দেওয়া আছে, প্রকৃত মূল্য দেওয়া নেই। তো আমরা আড়াআড়ি গুণ করব। তার আগে এটার মূল্য কত? এটা আমরা লিখে নিই। ওকে? তো ক্রয় মূল্য আমাদের 90 টাকা, প্রকৃত মূল্য 100 টাকা, সমান সমান বা এখানে হয়েছে 180, এটা হচ্ছে প্রকৃত মূল্য। ওকে? এখন দেখো আমরা আড়াআড়ি গুণ করি। আড়াআড়ি গুণ করলে আমাদের কত হবে? এখানে 90, এটা হচ্ছে প্রকৃত মূল্য। আর এখানে হচ্ছে আমরা এটা গুণ করলে আমাদের হয় 18,000। ওকে? এখন বা প্রকৃত মূল্য, এখানে গুণাকার আছে, এই পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তো এখানে 18,000 ভাগ হলো 90। তো এখন দেখো এই শূন্য কাটা, 9 কে 9, 9 দুগুণী 18 সমান সমান 2টা শূন্য, তো হয় কত? 200 টাকা। তো আমাদের প্রকৃত মূল্য কয় টাকা? প্রকৃত মূল্য 200 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা নোটিফিকেশন যেই বেল আইকনটি আছে সেটা অবশ্যই অল করে রাখবে, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথম তোমার কাছে পৌঁছায়।